অনেক সময় যখন আমরা বলি যে স্যার একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি আপনি দিন, হয়তো পলিসিটা আপনার পছন্দ হলো, আপনি তখন কি বলেন যে এটা আমি আমার ফ্যামিলির সাথে একটুখানি কনসাল্ট করি। আচ্ছা, ফ্যামিলির সাথে যখন কনসাল্ট করবেন, ফ্যামিলি বলতে কে? আপনি বাবা মার সাথে কনসাল্ট করবেন, গিয়ে কি বলবেন যে আমি একটা লাইফ ইন্স্যুরেন্সের পলিসি করছি, কালকের দিনে যদি হঠাৎ করে আমার কিছু হয়ে যায় তো তোমরা 50 লাখ টাকা পাবে, তোমরা 1 কোটি টাকা পাবে। তো কোন মা বাবা চাইবে যে ওর ছেলের কিছু হয়ে যাক আর আমি 50 লাখ টাকা পাবো? চাইবে সেরাজ কেউ? কোনো মা বাবাই এটা চাইবে না। ঠিক সেরকম কোন মিসেস চাইবে একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি করার সময় তুমি ঘরে মিসেসকে গিয়ে বলছো যে আমি একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি করছি, আমার অ্যাবসেন্টে তুমি 1 কোটি টাকা পাবে। আমরা ঠিক এরকমভাবেই ঘরে গিয়ে প্রেজেন্ট করি, তো এরকমভাবেই বলি। বাট বলে লাভটা কি? কোন ফ্যামিলি মেম্বার চাইবে, কোন মিসেস চাইবে, কোন মা বাবা চাইবে যে ভাই তুমি থেকো না, তোমার অবর্তমানে আমার টাকা দরকার? কেউ চাইবে? চাইবে না। কিন্তু মানে সবথেকে বড় সত্যি ওটাই যে আমি না থাকলে আমার ফ্যামিলি মেম্বারের টাকা লাগবে, আমি না থাকলে আমার মা বাবার টাকা লাগবে, আমি না থাকলে আমার মিসেস, আমার বাচ্চার জন্য টাকার প্রয়োজন। কারণ প্রত্যেকটা দিনের সার্ভাইভালের জন্য, ছেলের এডুকেশনের জন্য, মেয়ের এডুকেশনের জন্য, মা বাবার মেডিকেল এমার্জেন্সির জন্য পয়সা লাগবে। ফ্যামিলির সাথে কনসাল্ট করবো, এটা একটা এক্সকিউজ। এই এক্সকিউজ না দিয়ে আপনার যদি ভালো লাগে, আপনি যদি প্রয়োজনটা মনে করছেন যে হ্যাঁ আমার একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি দরকার, তাহলে ইমিডিয়েট করুন এবং সেই পলিসিটা আপনি গিফট করুন। সেই পলিসিটা হবে আপনার লাইফের সেরা গিফট, আপনার মা বাবার জন্য, আপনার মিসেসের জন্য। আপনি কতটা ভালোবাসেন তাদের, সেটাই হবে তাদের প্রমাণপত্র, তাই তো রাজু ভাই? সেটাই হবে তাদের প্রমাণপত্র যে আপনি কতটা ভালোবাসেন। আপনি থাকতে তো আপনি ভালোবাসেন, আপনি টেক কেয়ার করছেন, আপনি না থাকলেও সেম অ্যাজ ইট ইজ টেক কেয়ার কিন্তু আপনার অবর্তমানেও হয়ে যাবে। তাই বলা হচ্ছে এই যে ফ্যামিলিকে বলবো, ফ্যামিলির সাথে কনসাল্ট করবো, এটা একটা এক্সকিউজ। প্লিজ এই এক্সকিউজটা দেবেন না।